গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি। তো তোমাদের তো আগের দিন মানে আমার ব্লগ মানে কি বলো তো, ওই যে কন্টিনিউ করতাম সেটা আর কেন জানি মানে রেগুলারিটিটা হচ্ছে না। তো আগে যেদিন হচ্ছে আমি তোমার পয়লা বৈশাখের বাজার করলাম, তো সেদিন তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেটা গত পরশু দিন। তো মাঝখানে একদিন আমি ব্লগ করেছি, আবার আজকে ব্লগ করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে তো লক্ষ্মী পুজো রয়েছে। আর সাথে আজকে বললাম না মার যে ব্লাউজটা কেনা হয়নি, তারপরে গুবলুর হচ্ছে আর গেঞ্জিটা দেখলাম ঠিক আছে, তো ওই সাইজেরই গেঞ্জি নিয়ে আসবো, প্যান্ট নিয়ে আসবো। তো প্যান্টটা দেখি কাকুকে আজকে জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করে নেব যাওয়ার আগে। তো এই হচ্ছে প্ল্যান। তো তোমাদের শুরুতেই বলে দিলাম। তো চেঞ্জ হতে পারে, বা হয়তো মানে যেতেও না পারলাম বা কিছু এরকমও হতে পারে। তো সেটা তো সময়ের ব্যাপার। তো আমি ঘুম থেকে উঠে এখনও চা কিন্তু করিনি। তো ফার্স্টে ভাবলাম কি আজকে ফুলটা তুলে নিই, বৃহস্পতিবারে গাছ ভর্তি করে ফুল এসছে। সাদা ফুল গাছে তো মানে প্রচুর ফুল, প্রচুর। তো সেই সাদা ফুল নেব, ওখানে লঙ্কা জবা আছে, লঙ্কা জবা নেব। তো হয়ে যায়, এখন যে ফুল থাকে আমার মোটামুটি হয়ে যায়। রোদটাও বেশ চড়া উঠেছে। আর কী গরম পড়ে গেছে, মানে কি বলবো, মানে এপ্রিল মাস স্টার্ট কিন্তু প্রচণ্ড গরম। বেলা বাড়লে তো প্রচণ্ড গরম হয়, আবার বিকালবেলার দিকে মানে হাওয়া দেয় একটু, তখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা করে, শীত শীত করে। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করছি, সাথে থাকুন। ফুলগুলো তুলে নিচ্ছি, আর আমাদের লঙ্কা জবা গাছে না প্রচুর লঙ্কা জবা হয়েছে। তো সেগুলো তুলে নিচ্ছি। আর জানো তো মানে অনেকবার না জবা গাছ লাগিয়েছি, কিন্তু জবা গাছগুলো ঠিক মতো হচ্ছে না, মরে যাচ্ছে। কিন্তু লঙ্কা জবার আবার এদিকে মানে বন বলতে পারো হয়ে গেছে। আর এদিকে দেখো সাদা ফুল গাছে প্রচুর সাদা ফুল হয়েছে। সাদা ফুল গাছ আমাদের 3টা। তো একটা গাছেই আমাদের মানে এত বেশি যে মানে এই গাছটাতেই শেষ হয় না। আর বাকি দুটো গাছে তো এমনিই পড়ে থাকে। তো যাই হোক, যেটুকু ফুল লাগে আমি সেটুকু ফুল তুলে নিচ্ছি। তো এরপরে আমি অন্যান্য কাজগুলো করব। তো সবার আগেই দেখো ফ্রিজ থেকে আমি মাছটা বের করে নিলাম। তো কী মাছ করব ভেবে, তো আমার এখানে শোল মাছ ছিল। তো তোমার দাদাভাই রাত্রিবেলায় করে কেটে রাখে, কারণ সকালবেলার দিকে ও কাজে বেরিয়ে যায়, তো সেজন্য। তো এইদিকে দেখো আরেকটা আছে রুই মাছ ছিল, তো সেটা ঢাকনাটা খুলে গেছিলো, ওটা লাগিয়ে রাখলাম। আর এদিকে আমি মশলা কিন্তু বেটে রাখি। তো সেই জন্য দেখে নিচ্ছি, এখানে আদা বাটা রয়েছে, তো আদা বাটাটা নিয়ে নিলাম। আর ওইদিকে সর্ষা বাটা ছিল, ওটা তো লাগবে না আজকে। তো এবার আমি বরফ ছাড়াতে দেবো। তো এই দেখো মাছটা বেশ বড় সাইজেরই ছিল। দুটো মাছই একসঙ্গে কেটে নিয়েছে, তো সবটা নেব না, যেটুকু লাগবে সেটুকু নেব, অনেকটাই বেশি মাছ রয়েছে। আর এদিকে জলের অবস্থা দেখতেই পাচ্ছ, বাইরে থেকে জল এনে তারপরে ঢালি আমি। আর এদিকে একটু ডাল সেদ্ধ করব, কারণ ঝোলটা একটু কষা কষা ধরনের হয়, সেজন্যই। তো এদিকে চা নিয়ে নিয়েছি, এদিকে বিস্কিট দিয়ে আমি আগে চাটা খেয়ে নেব। আর এদিকে গুবলুকে খাওয়ানোর জন্য এই যে দেখো আঙুরটা ফ্রিজে রেখেছিলাম, কেমন ইয়ে হয়ে গেছে, বরফ জমে গেছে। তো এগুলো ছাড়িয়ে নিয়ে সবটা তো দেবো না, যতটুকু ও খাবে, তো সেটার মধ্যে একটু গরম এমনি ঠান্ডা জল ঢেলেই রেখে দিলাম। তো এরপরে রান্নাবান্না কমপ্লিট করে একবারে দেখো আমি পুজো দিতে চলে এসেছি। তোমাদের সাথে আর রান্নাবান্না আজকে শেয়ার করলাম না। রোজ রোজ একঘেয়েমি ভালোও লাগে না। তো আমি এখন থেকে ব্লগগুলো একটু অন্যরকম টাইপের করতে চাচ্ছি। কোনোদিন রান্না দিলাম, কোনোদিন রান্না দিলাম না। ঠাকুর দেওয়ার পর গুবলুকে খাইয়েছি, আমরা খাওয়া-দাওয়া কমপ্লিট করেছি। তো আজকে আর ওগুলো আর শেয়ার করলাম না। তো খাওয়া-দাওয়া কমপ্লিট করার পরে এই যে গুবলু ঘুমিয়েছে, দাদাভাইও ওর সাথে ঘুমিয়েছে। ওদিকে চিনু মাসিকেও দেখলে কাজে চলে এসছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, আর আজকে আমি এই লাল কুর্তিটা পরেছি। তো এটা আমার কিন্তু খুব বেশ ভালো লাগে পরতে। তো এটা আমি মাঝে, মাঝে সময় পেলেই পরি। তো আমি এখন বেরোচ্ছি। বললাম না যে মায়ের জন্য ব্লাউজ কিনতে হবে, তারপরে গুবলুর জন্য গেঞ্জি কিনবো। তবে প্যান্টটা আর কিনতে হবে না, কারণ কাকু বলল আমি কিনে নেব। তো প্রচণ্ড রোদ ছিল। কিছুটা হেঁটে গিয়েই তারপরে আমি টোটো পাই। তো তারপরে জিনিসপত্র কেনাকাটি করে একটু ভাবলাম আজকে ফুচকা খাওয়া যাক। তো এখানে ফুচকাগুলো দেখে বেশ লোভ লাগছিল, বেশ বড়, বড় সাইজেরও ছিল। তো এই দেখো ফুচকা আমি খেয়ে নিচ্ছি, এরপরে বাড়ি। তো এই যে কিছুক্ষণ হলো
তো বাজার টাজার করে ফিরলাম। তো এর মায়ের একটা ব্লাউজ নিয়েছি, আমার একটা ব্লাউজ নিয়েছি, আর হচ্ছে তোমার গুবলুর জন্য হচ্ছে দুটো গেঞ্জি নিয়ে এসেছি। গেঞ্জি মানে এই যে স্যান্ডো গেঞ্জি, কালকে যেরকম দেখালাম সেরকম ব্লাউজ আর গেঞ্জি তোমাদের কি দেখাবো। তো এই হচ্ছে টুকটাক বাজার আমার আজকে ছিল। আর ফুচকা খেলাম। আর তোমার তারপরে চলে এলাম এই ছোট্টখাট্টো কেনাকাটি। তো এখনো সন্ধ্যা লাগেনি, মানে আর এখন উম প্রায় কি বলবো, ৬টা বাজতে ১৫ মিনিট বাকির মতো রয়েছে। তো ৬টা বাজুক আগে, তারপরে সন্ধ্যা দিই আমি প্রতিদিন। আর হচ্ছে বাইরে বেশ মানে কি বলতো, মেঘ ডাকছে, মেঘ গর্জন করছে। মনে হয় পুরো বৃষ্টি হবে আজকে। তো চলো ঠিক আছে, আর যাওয়ার আগে আমি আজকে জামাকাপড় সমস্ত তুলে দিয়ে গিয়েছিলাম। যার জন্য এখন আর এই চাপটা নেই আমার। বাইরেটা এসে তোমাদের একটু দেখাতে নিয়ে আসলাম। পুরো ঘন কালো পড়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর একটু হাওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কি ঘন কালো করে এসছে, আর মানে প্রচণ্ডভাবে কি বলতো বিদ্যুৎ চমকাচ্ছে। যে এত ভয় লাগছে না, চারিপাশের মানে পরিবেশটা মানে একটু থমথম ব্যাপারটা, যে মানে যে কোনো সময় মনে হয় ঝড় আসতে পারে। এখন না কি হয়েছে যে মানে ঝড় শুনলেই না মানে বেশ একটু ভয় লাগে, যে কিছুদিন আগে যে জলপাইগুড়িতে টর্নেডোটা হয়ে গেছিল, তো সেটা আমাদের এদিকে যদিও হয়নি, কিন্তু ওই দিক দিয়ে হয়েছিল। তো তাও না একটু মানে বেশ ভয় লাগে যে ওরমভাবে যদি এক পাশ দিয়ে এই পাশ দিয়ে চলে আসে তখন কি হবে? তো যাই হোক, ওগুলো ভাবতে কি এদিকে সন্ধ্যা দিচ্ছি আমি। আর এই যে তারপরে চা করে নিলাম। আর আজকে গুবলুকে একটু ম্যাগি করে দেব। তো স্যুপ টাইপের একটু ম্যাগি করে নিচ্ছি। তো অনেকদিন ওকে ম্যাগি দেওয়া হয় না। তো ম্যাগিটা আমি কমই দেই। তো আজকে ওই যে দেখো ওর জন্য ম্যাগি করে নিলাম। চা খেলাম। এখন ঝড়টা আর হচ্ছে না, মানে হাওয়াটা বেশ ভালো দিল, মনে হলো ঝড়-টড় আসবে, কিন্তু কিছুই হলো না। কিন্তু মেঘ এখনও ডাকছে মাঝে। তো এই দেখো পুচকিটার যে জামা নিয়েছি তোমাদের তো কালকে শেয়ার করেছি। তো চা খাওয়া হয়ে গেছে, ভাবলাম এখন একটু গিয়ে আমি ওকে দিয়ে আসি আরকি। তোমার দাদাভাই আছে। আমি আসলে তারপরে ও বার হবে। তো জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন পুচকিটাকে দিয়ে আসি। গুবলুকে খাইয়ে এই যে দেখো আমি খেতে বসে পড়েছি। আর তখন রান্না তো তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো আজকে তো মাছ একবেলার মতো করেছিলাম। আর এদিকে হচ্ছে লাউ চিংড়ি ছিল। তো লাউ চিংড়িটা নিয়েছি। আর ওটা না হচ্ছে একটু বাসি মাংস ছিল রান্না ফ্রিজে। তো সেটা আমি একটু গরম করে নিয়েছি। ফেলতে ইচ্ছে করে না। তো আমিই খেয়ে নিই বাসি-টাসি যা থাকে আরকি। আর এদিকে সবার জন্যই আজকে ডিম সিদ্ধ করেছিলাম। তো ডিম সিদ্ধটা না একটু তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে আমার খুব ভালো লাগে। মানে ভর্তা টাইপের করে। তো এটা যে আমার কি পছন্দের খাবার আমি মানে কি বলবো। আর ভাতের সাথে যদি ঘিটা থাকতো হয়ে যেত। আ ইচ্ছে করেই নেইনি। এই যে দেখো মেখে নিয়েছি। তো ভাতটা কি করব? ওই তরকারিগুলো কি ফেলবো? তো ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর সাথে আমি এই যে ডিমের যে ভর্তাটা করে নিয়েছি, ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমি খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে নিই আর ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। গুড নাইট।